বন্ধুরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আয়োজনে আপনাকে স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে মুরগি মাংস রান্না করে দেখাবো। প্রথমে আমি চুলার মধ্যে পাতিল বসিয়ে দিয়ে পাতিল গরম হলে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। আমি আমার পরিমাণ মতো সয়াবিন তেলটা দিয়ে দিলাম। এখন আমি তেলটা গরম করে নিব। কিছুক্ষণ সময় তেলটা গরম হলে আমি পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দিব। আমার পেঁয়াজটা অলরেডি দেওয়া হয়ে গেছে। এখন আমি রসুনগুলো বেছে নিয়েছিলাম সেগুলো দিয়ে দেব। আমি কিন্তু কিছুই বাটিনি, আস্তায় দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে 4 থেকে 5 মিনিট ভালোভাবে ভেজে নিব, বাদামি কালার করে নিব। আমি কিন্তু 4 থেকে 5 মিনিট ভেজে নিতেছি। আমার পেঁয়াজটা আমি বাদামি কালার করে নিব। এখন আমি অল্প পরিমাণ পানি দিব মশলাটা কষানোর জন্য। আমার পানিটা বলক আসলে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব। 2 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিলাম। 2 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। আমার কিন্তু হলুদ গুঁড়োটা দেওয়া হয়ে গেছে। এখন আমি 1 চামচের মতো ধনিয়া গুঁড়ো দেবো। সবসময় মনে রাখবেন মাংসের মধ্যে ধনিয়া গুঁড়োটা কম দিবেন, তাহলে মাংসের স্বাদটা ভালো আসবে। এখানে আমি 3 চামচের মতো শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। চামচের মতো আদা বাটা দিয়ে দিব। গরুর মাংসের মশলা দিব মুরগির মধ্যে, যাতে তরকারিটা অনেক স্বাদ হয়। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো রাঁধুনি গরুর মাংসের মশলা। এখন আমি সবগুলো মশলা মিক্স করে নিব। কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে দেব। 1 থেকে 2 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিব। চুলার আঁচটা কমিয়ে রেখেছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি মশলাগুলো অলরেডি মিক্স হয়ে গেছে। এখন আমি 1 থেকে 2 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দেব। আমার যতটুকু প্রয়োজন হয়েছে আমি ততটুকুই নিয়েছি। আমার কিন্তু সম্পূর্ণ মাংস দেওয়া হয়ে গেছে। এখন আমি মাংসটাকেও মশলার সাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি চুলাটা কিন্তু আঁচটা কিন্তু একেবারে কমিয়ে নিয়েছি, যাতে নিচ দিয়ে লেগে না যায়, সেজন্য পুড়ে না যায়। এখন আমি অল্প পরিমাণ কাঁচা পানি দিব। কাঁচা আর গরম এটা কোনো ফ্যাক্টর না। আপনি তরকারিটা কষানো হলে আপনার তরকারির স্বাদটা ভালো আসবে। আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখেন আমার তরকারি কালারটা কত সুন্দর এসেছে। সবসময় মনে রাখবেন রাঁধুনি গরুর মাংসের মশলা ব্যবহার করবেন। জিরা থেকে এই মশলাটাই ভালো হয়। আবার আমি ডেকে 20 মিনিটের মতো কষিয়ে নিব। আমি কষিয়ে নিচ্ছি। আমার কিন্তু 20 মিনিট অলরেডি হয়ে গেছে। এখন আমি বলক এসেছে, আমি এখন আবার নেড়ে ছেড়ে দিব। এটা কিন্তু আমার প্রথম ধাপ আমি রান্না করতেছি। এখন আমার দ্বিতীয় ধাপ আসবে। আবারও আমি এটাকে ডেকে 15 মিনিটের মতো রান্না করে নিব। আমার কিন্তু 15 মিনিট অলরেডি হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনাটা খুলে আবারও নেড়ে ছেড়ে দেবো। দেখেন ঝোলটা কিন্তু কমে আসতেছে। এটা আমার দ্বিতীয় ধাপ রান্না। তরকারি কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি তৃতীয় ধাপে যাব। আবারও ডেকে দিব, ডেকে 10 মিনিটের মতো কষিয়ে নিব। এখন কিন্তু চুলার জালটা কমিয়ে দিব। এখন আমার তৃতীয় ধাপ কিন্তু রান্না হয়ে গেছে। এখন আমি চতুর্থ ধাপে যাব। 5 মিনিটের মতো কষিয়ে নিব। আমার 5 মিনিট অলরেডি কমপ্লিট হয়ে গেছে। চতুর্থ ধাপ। এখন দেখেন তরকারিটা আমার পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। ঝোলটা কিন্তু কমে আসছে। এখন আমি পেঁপেগুলো দিয়ে দিব। পেঁপেগুলো কেটে আগে সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো এখন দিয়ে দিব। দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব।
অল্প পরিমাণ পানি দিব, যাতে 3 থেকে 4 মিনিট রান্না করতে পারি, যে জালটা দিতে পারি। সেজন্য আমি অল্প পরিমাণ পানি দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং 3 থেকে 4 মিনিট রান্না করব। দেখেন আমার তরকারিটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর কালার এসেছে, খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। অবশ্যই বন্ধুরা আমার ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।